কী কারণে অথবা কিভাবে দিয়ে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা হরহামেশাই অনেক কথা ব্যবহার করি। যেমন কী কারণে তুমি এতটা হতাশ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারছো না। তো এই কমন কথাগুলো আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এই কী কারণে অথবা কিভাবে দিয়ে যখন আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা ব্যবহার করতে পারি হাউ কাম। স্ট্রাকচারটি হচ্ছে এমন, হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যেমন কিছু এক্সাম্পল দিয়ে আমরা স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে নিই। কী কারণে তুমি এতটা হতাশ, হাউ কাম ইউ আর সো আপসেট, কীভাবে তুমি এত বড় ভুলটি করলে, হাউ কাম ইউ ম্যাড আ গ্রেট মিস্টেক, কী কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারছো না, হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন, কীভাবে তুমি নিজেকে বিসিএসের জন্য প্রস্তুত করবে, হাউ কাম ইউ প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য বিসিএস, কীভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল, হাউ কাম ইউর কোম্পানি ম্যাড আ হিউজ প্রফিট। এই প্রতিটা বাক্যেই কিন্তু কমন কথা রয়েছে, কী কারণে অথবা কিভাবে। কী কারণে অথবা কিভাবে দিয়ে বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজিতে করব, তখন আমরা প্রথমে হাউ কাম ব্যবহার করব, এরপরে সাবজেক্ট এবং এরপর একটা ভার্ব ব্যবহার করলেই কী কারণে অথবা কিভাবে দিয়ে সহজেই আমরা এই ধরনের বাংলা বাক্যকে ট্রান্সলেটিং করতে পারি। আশা করি এই স্পোকেন রুস্টাম্বারটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। ইয়েট টু অর্থ হচ্ছে এখনও কিছু করিনি বা করেনি, অর্থাৎ বাক্যে এখনও কিছু করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বোঝালে আমরা ইয়েট টু ব্যবহার করব। এই ইয়েট টু ব্যবহার করার জন্য আমরা একটি স্ট্রাকচারকে ফলো করব। একটা সাবজেক্ট নিব, এরপরে অ্যাম ইজ আর, এরপরে ইয়েট টু, তারপরে ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তারপরে একটা এক্সটেনশন নিলে হয়ে যাবে। আমি এখনও কাজটি করিনি, আই এম ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও বিয়ে করিনি, আই এম ইয়েট টু ম্যারি। আমি এখনও তাকে টাকা দেইনি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনও বাড়ি ক্রয় করিনি, আই এম ইয়েট টু বাই দ্য হাউস। তো এই বাক্যগুলোতে দেখুন কমন একটি কথা রয়েছে, সেটা হচ্ছে এখনও কিছু করিনি বা করেনি। তো এখনও কিছু করিনি বা করেনি দিয়ে যখন আমরা বাক্যগুলোকে ট্রান্সলেটিং করব, তখন আমরা ইয়েট টু কথাটা ব্যবহার করব। কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে অথবা বাক্যের মধ্যে ইয়া অথবা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহার হয়। অর্থাৎ হ্যাভিং ব্যবহারের বিষয়টা হচ্ছে এমন যে কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বোঝালে অথবা যদি বাক্যের ভিতরে ইয়া অথবা ইয়ে উচ্চারিত হয়, তাহলে আমরা হ্যাভিং কথাটা ব্যবহার করতে পারি। এটার দুইটা স্ট্রাকচার হয়, আমি প্রথমটা শিখিয়ে দিচ্ছি, একটা মনে রাখলেই হবে। প্রথমে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, এরপরে বি ভার্ব নিয়ে আসবো, সেটা সাবজেক্ট অনুযায়ী, এরপর আমরা হ্যাভিং ব্যবহার করব। ঠিক আছে, আশা করি এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি হাজারো বাক্য তৈরি করতে পারবেন খুব সহজেই, ইজিলি। ঠিক আছে, তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে হ্যাভিং এর ব্যবহারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন, আর চ্যানেলে নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই বাইক। এই প্রতিটি বাক্যেই দেখুন কমন একটা কথা রয়েছে, সেটা হচ্ছে সমস্যা হচ্ছে। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি। তো এই সমস্যায় পড়ছি বা সমস্যা হচ্ছে বোঝাতে আমরা সাবজেক্ট ব্যবহার করব, এরপর একটা বি ভার্ব নিয়ে আসবো, তারপরে আমরা হ্যাভিং ব্যবহার করলে খুব সুন্দরভাবে আমরা এই বাংলা কথাগুলো ট্রান্সলেটিং করে ফেলতে পারি। তো যাই হোক, এবং প্রতিনিয়ত এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোন প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের কথা বাড়াচ্ছি না, আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।